বর্তমান সময়ে বিজনেস এবং বিজনেস মার্কেটিং করার জন্য কিউআর কোড একটা স্মার্ট সলিউশন। একটা কিউআর কোড আপনার বিজনেস এবং মার্কেটিংকে আরও সহজ করে তুলতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে কাস্টমাইজ কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার বিজনেসের জন্য। এছাড়াও আরও বিশেষ কিছু কাজ রয়েছে অ্যাপ্লিকেশনটির, বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, এতক্ষণ বলছিলাম মাই ফোনের বেস্ট কিউআর কোড জেনারেটর আনলক কিউআর কোড পাওয়ারের কথা। এইটা আপনি দুইটা ভার্সনে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আর ওয়েবসাইটে আসলে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি আপনি ওয়েবসাইট থেকে এটা ব্যবহার করেন, তাহলে এখানে বেশ কিছু ফিচার্স আপনি ফ্রিতে পাবেন। এটা যেহেতু একটা প্রফেশনাল টুলস, সেহেতু এটাকে কিন্তু আপনাকে পারচেস করতে হবে যদি আপনি ফুল ফিচার্সগুলো উপভোগ করতে চান। আজকের ভিডিওতে A to Z দেখাচ্ছি। আপনি ভিডিওটি দেখার পর সিদ্ধান্ত নিন আপনি এটা পারচেস করবেন কি করবেন না, নাকি ফ্রিতেই ব্যবহার করবেন। শুরুতেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসছে। এখানে আসার পর দেখতে পারবেন এখানে চুজ করার অপশন রয়েছে, ইউআরএল, ভি কার্ড, গুগল ফর্ম, সোশ্যাল মিডিয়া, ওয়াইফাই, পিডিএফ, গুগল শিট, ইমেল, ভিডিও, অডিও, এগুলো প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন। যেমন যদি আমি ভি কার্ডের কিউআর কোড তৈরি করতে চাই, তাহলে এখান থেকে ভি কার্ডে ক্লিক করলে এখানে শুরুতেই আপনার নাম লিখবেন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বার লিখবেন, ইমেল অ্যাড্রেস লিখবেন, কোম্পানির ডিটেলস দিবেন এবং এখানে সামারি লিখবেন। লেখার পর জাস্ট জেনারেট কিউআর কোড এই লেখাটাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ভি কার্ডের কিউআর কোড তৈরি হয়ে গেছে। এবং এটা আপনি যেখানেই লাগাবেন, এটাকে স্ক্যান করলেই সাথে সাথে আপনার কন্ট্যাক্ট কিন্তু তার ফোনে সেভ হওয়ার মতো অপশনে চলে আসবে। সকল ডিটেলস দিয়ে জেনারেট কিউআর কোডে ক্লিক করলেই দেখতে পারবেন কিন্তু আপনাদের এই পাশে কিউআর কোডটা চলে আসছে। এবার এই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু আপনি এই কন্ট্যাক্টটা পেয়ে যাবেন। কিন্তু এইটার একটা মেইন ফিচার আছে, সেটা আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনারা এই কিউআর কোডটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে কিউআর কোডটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যদি আপনি এটা নিতে চান, এটাতে ক্লিক করলে দেখতে পারবেন কিউআর কোডটা চেঞ্জ হয়ে গেছে। এবং এই কিউআর কোডগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে এটাকেও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে লোগোর অপশন রয়েছে, লোগোতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেক লোগো রয়েছে। সেই সাথে আপনি চাইলে আপনার নিজের পার্সোনাল লোগো আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। যেমন আমি এখানে ক্লিক করে আমার চ্যানেলের যে লোগোটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন লোগোটা এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর দেখতে পারবেন আমি যখনই লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার সাথে সাথে লোগোটা এইখানে এই যে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি এখানে চাইলে নিজের ছবিও অ্যাড করতে পারবেন। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কালার। আপনি চাইলে এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এটাকে যদি রেড করতে চাই, তাহলে দেখুন এখান থেকে রেড সিলেক্ট করলে কিন্তু এটার কালার পরিবর্তন হবে। দেখতে পাচ্ছেন আমি এটা রেড করার সাথে সাথে এটা কিন্তু কালার পরিবর্তন হয়েছে। আইস অপশন থেকে আপনি চাইলে এটার আইগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। একইভাবে এখান থেকে আপনি চাইলে প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ফ্রেমও চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফ্রেম রয়েছে, এই ফ্রেমগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবার যদি আপনি জাস্ট এটাকে ডাউনলোড করেন, তাহলে দেখতে পারবেন ভি কার্ড আকারে আপনার এই কিউআর কোডটা ডাউনলোড হয়ে যাবে। একইভাবে যদি আপনি চান, এখান থেকে গুগল ফর্মে ক্লিক করে এখান থেকে গুগল ফর্মের লিঙ্ক দিয়েও কিন্তু আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন। ওকে, ভি কার্ডটা ছিল ফ্রি ফিচার। এবার চলুন আমরা এইখান থেকে একটা প্রিমিয়াম ফিচার্স ব্যবহার করে দেখি। এখান থেকে যখন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন, যদি আপনার এখানে প্রিমিয়াম ফিচার নেওয়া থাকে, তাহলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে কিউআর কোড এই অপশনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন প্রিমিয়াম ফিচারে আপনি কি কি কাজ এখানে করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজের জন্য আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন, ফর্মের জন্য আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন, ওয়েবসাইটের জন্য করতে পারবেন, হোয়াটসঅ্যাপের জন্য কিউআর কোড করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার জন্য করতে পারবেন। একইভাবে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ এর অপশন। সাপোজ আপনি চান যে সবাই আপনার একটা পিডিএফ ফাইল ডাউনলোড করুক, সেক্ষেত্রে আপনি এখান থেকে পিডিএফ এ ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অপশনে ক্লিক করে যে পিডিএফ এর জন্য আপনি কিউআর কোড তৈরি করতে চান, সেই পিডিএফ ফাইলটা আপনি এখান থেকে অ্যাড করবেন। ওইখান থেকে আমি এই কিউআর কোডটি আগে থেকে আপলোড করে রেখেছি, আপনি চাইলে এখান থেকে কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারেন। তো আমি কনফার্মে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে লোডিং হওয়ার পরে এখানে সেই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে কিউআর কোডে ক্লিক করলে দেখতে পারবেন এটা হচ্ছে কিউআর কোড। এবার এইখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। যদি পাবলিক দেন তাহলে যে কেউ এটাকে স্ক্যান করে ডাউনলোড করতে পারবে। যদি প্রাইভেট দেন তাহলে আপনি চাইলে এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন এবং নিচে হিন্টও দিতে পারবেন। তার মানে যখন কেউ কিউআর কোডটা স্ক্যান করবে তখন এখানে পাসওয়ার্ড চাইবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড এবং হিন্ট দিয়ে দিলাম। এবার এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ পাথ, এখানে ডাইনামিক কিউআর কোড চলে আসছে এবং এখানে নেম দিতে বলছে। তো আমি এখানে পিডিএফ লিখলাম। এবার এখান থেকে জেনারেটে ক্লিক করলাম।
জেনারেটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে কাস্টমাইজ কিউআর কোডে ক্লিক করি এবং এখান থেকে যদি আমি চাই কিউআর কোডটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন এখান থেকে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, এখান থেকে আমি সিলেক্ট করলাম এইটা এবং চাইলে এখান থেকে লোগো গ্যালারিতে ক্লিক করে আপনি কিন্তু লোগো নিতে পারবেন। যেমন এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করে পিডিএফ এর লোগোটা দিয়ে দেবো, যেহেতু এটা একটা পিডিএফ ফাইলের জন্য। তো সাপোজ এখান থেকে আমি এই লোগোটাকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন লোগোটা এখানে চলে আসছে। এবার এখানে আপনি যদি স্ক্যান মিট জায়গায় চান কোনো কিছু লিখে দিবেন তাহলে সেটাও লিখে দিতে পারবেন। যেমন আমি এখানে লিখে দিলাম পিডিএফ। এবার যদি আমি এইখান থেকে এই পিডিএফটাকে স্ক্যান করি এবং এখান থেকে যদি আমি এটাকে ওপেন ইন ব্রাউজার দিই বা এটাকে স্ক্যান করি, স্ক্যান করার সাথে সাথে দেখতে পারবেন আমার এইখানে পিডিএফ ফাইলটি ডাউনলোড করার অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এটা এনক্রিপ্টেড করে রেখেছি এবং এখানে পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু এবার এখানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দিয়ে ওকে দিলেই দেখতে পারবেন পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এভাবে আপনি চাইলে অডিও, ভিডিও এগুলো কিন্তু আপনি যে কাউকে খুব সহজেই শেয়ার করতে পারবেন। সাপোজ আপনি একজনকে একটা প্রাইভেট ভিডিও পাঠাবেন, জাস্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করে ভিডিওটা অ্যাড করে এখান থেকে কিউআর কোডটা পাঠিয়ে দিবেন। পাঠানোর আগে প্রাইভেটে ক্লিক করে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিবেন এবং তাকে পাসওয়ার্ডটা পার্সোনালি জানিয়ে দিবেন, বা যে হিন্টটা থাকবে সেই হিন্টটা দেখেই সে কিন্তু বুঝতে পারবে যে আপনি তাকে কি ফাইল পাঠিয়েছেন। তখন কিন্তু কিউআর কোড স্ক্যান করেই সে চাইলে ডাউনলোড করে নিতে পারবে। একইভাবে এখান থেকে ফটো রয়েছে, এসএমএস রয়েছে, আপনি চাইলে এখান থেকে এসএমএসও কিন্তু আপনি এরকম কিউআর কোড তৈরি করে পাঠাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডের বেশ কয়েকটা অপশন রয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক কিউআর কোড, স্ট্যাটিক কিউআর কোডের ভিতরে এই ফিচারগুলো পাবেন। ব্যাচ প্রোডাকশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাচ প্রোডাকশন করতে পারবেন। এবং এইখানে বাম দিকে গেলে দেখতে পারবেন ডাইনামিক কিউআর কোড, স্ট্যাটিক কিউআর কোড, এগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম অলরেডি, আপনারা এগুলো দেখতে পেরেছেন। এবং তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচারের ভিতরে এখান থেকে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে ফর্মের অপশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে স্ক্যানারের অপশন। আপনি এখান থেকে ক্লিক করে আপনার কম্পিউটারে যদি ক্যামেরা থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু কিউআর কোড স্ক্যানও করতে পারবেন। ওকে, এখানে ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবেন আপনি কয়টা কিউআর কোড জেনারেট করেছেন। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 32 জিবি স্টোরেজের একটা প্যাকেজ নিয়েছি এবং এটা এখানে কিন্তু আপনারা 6 টিবি পর্যন্ত আপনারা কিন্তু ক্লাউড স্টোরেজ পাবেন এবং এখানে বিভিন্ন প্রাইজের প্যাকেজ রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। কিউআর কোড দিয়ে যে কত কিছু করা যায় সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখলেন। এখান থেকে আপনারা যদি নিজেদের জন্য কিউআর কোড তৈরি করতে চান, পার্সোনাল কাজেই হোক, প্রফেশনাল কাজেই হোক, তাহলে এই ওয়েবসাইটটা আপনাদের খুবই কাজে দিবে। এবং সেই সাথে ওয়েবসাইটটির পাশাপাশি এদের অ্যাপ্লিকেশনও রয়েছে, আপনারা চাইলে অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন আইএমআই ফোনের এই প্রফেশনাল কিউআর কোড জেনারেটরটি কিভাবে কাজ করে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।